মুমিনদের জীবন জেলখানার মতো সুশৃঙ্খল। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে দুনিয়া হলো মুমিনের জন্য কয়েদখানা স্বরূপ আর অবিশ্বাসীর জন্য জান্নাত স্বরূপ। সহিহ মুসলিম 2956। অনেক বক্তা বলে থাকেন দুনিয়া হলো মুমিনের জন্য কয়েদখানা স্বরূপ আর অবিশ্বাসীর জন্য জান্নাত স্বরূপ। এর অর্থ হলো জেলখানার মতো মুমিনরা দুনিয়াতেই কষ্টে থাকবে আর অবিশ্বাসীরা জান্নাতের ন্যায় আরামে থাকবে। আসলে এই অর্থটি ঠিক না। আরাম ও কষ্টের ব্যাপারটি সম্পূর্ণ আলাদা। একই ঘটনা কারোর জন্য শাস্তি, আবার কারোর জন্য পরীক্ষা, কারোর জন্য রহমত। হাদিসে ওর অর্থ হলো জেলখানায় যেমন একজন কয়েদিকে জেলারদের নির্ধারিত নিয়ম শৃঙ্খলা মেনে চলতে হয়, অনুরূপ একজন মুমিন যিনি আল্লাহকে বিশ্বাস করেন তাকে আল্লাহ প্রদত্ত নিয়ম শৃঙ্খলা মেনে চলতে হয়। কয়েদি যেমন নিজেকে কখনো স্বাধীন মনে করে না, তেমনি একজন মুমিনও নিজেকে স্বাধীন মনে করে না। সে কোরআনী শৃঙ্খলায় আবদ্ধ মনে করে। অন্যদিকে যে আল্লাহকে বিশ্বাস করে না অথবা আল্লাহর আইনকে মান্য করে না, সে নিজেকে স্বাধীন মনে করে, নিজের মন মতো চলে, সব ইচ্ছাকে পূরণ করার চেষ্টা করতে থাকে। যেমন জান্নাতে কেউ পরাধীন থাকে না, মন যা চায় তাই করে। সুতরাং যারা স্থায়ী আখেরাতে জীবনের উপর অস্থায়ী তুচ্ছ পার্থিব জীবনকে বেশি গুরুত্ব দেবে, তাদের জীবন ধারার মধ্যে পার্থক্য থাকাটাই স্বাভাবিক। পরকালে অবিশ্বাসীদের মনে চেতনা ও কর্মের ভারসাম্য থাকে। হতাশা ও নৈরাশ্য কোনো সময় স্থান পায় না। সে মহান স্রষ্টার উপর ভরসা করে এবং স্থায়ী জীবনের মুক্তির প্রত্যাশা করে। আর যারা পরকালকে বিশ্বাস করে না, তাদের চেতনা ও কর্মের কোনো ভারসাম্য থাকে না। তারা অল্পতেই ভেঙে পড়ে এবং এক বিশৃঙ্খলা জীবনযাপন করে। যে সৎ কর্ম সম্পাদন করে এবং সে ঈমানদার পুরুষ হোক কিংবা নারী, তাকে পবিত্র জীবন দান করব এবং প্রতিদানে তাদেরকে তাদের উত্তম কাজের কারণে প্রাপ্য পুরস্কার দেব যা তারা করত। সূরা নাহাল 97 নম্বর আয়াত।